আন্দোলনের পরবর্তীতে বৃদ্ধি হওয়ার কিছু ছিল না, কিন্তু আমরা কি দেখলাম, সেই আন্দোলন হয়ে গেল হাসিনা বিরোধী আন্দোলন, অর্থাৎ শেখ হাসিনার পদত্যাগ চাই। ঢাকা রাজপথ লুটপেন্দের যুগে চলে গেল। ঢাকা রাজপথ আর তাদের দখলে চলে গেল। নারী পুরুষ ঘর বাড়ি কিছু করে দেখল না। এরপরে যখন সেখানকার রাষ্ট্র সেনার যিনি প্রধান, তিনি শেখ হাসিনাকে বললেন যে আপনাকে 45 মিনিট সময় দেওয়া হবে, এই সময়ের মধ্যে যদি আপনি দেশ ছেড়ে না যান তাহলে আমরা প্রাণ সংশয় হতে পারে, আমরা দায়িত্ব নিতে পারবো না। তারা হেলিপ্যাড পর্যন্ত তাকে পৌঁছে দিলেন। আর তারপর সেখান থেকে শেখ হাসিনা উড়ে গেলেন ত্রিপুরা। আর ত্রিপুরা থেকে আমাদের ছোট ফাইটার জেট তাকে গার্ড করে নিয়েছে রাজ্যে আমাদের হিন্দান এয়ারবেসে তাকে নামানো হয়। শেখ হাসিনা আপনার থেকে যেই পূর্বে চলে আসলেন, তাহলে আন্দোলন ওখানে থেমে যাওয়ার কথা, আর আন্দোলন তো হওয়ার কথা না। কিন্তু আমরা কি দেখলাম, এই আন্দোলনের ভয়ঙ্কর হলো সঙ্গে সঙ্গে হিন্দু মন্দির তাতে আগুন করল, হিন্দু মন্দির ভাঙচুর হলো, হিন্দুদের ব্যবসা বাণিজ্যের কেন্দ্রতে আগুন করলো, লুটপাট চালালো। বেছে বেছে হিন্দু বাড়ির কবরে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হতে শুরু হলো। একটা নারকীয় তাণ্ডব আন্দোলনে সংখ্যালঘু দেশ চলছে। আজকে আমাদের দেশে যারা বুদ্ধিজীবী, অজিত আঞ্জুম, রাবিশ কুমার, এরা বড় বড় লেখা লেখে গ্লোবাল টাইমসে, টাইমসে, ব্রিটেনের পত্রপত্রিকায় বিভিন্ন জায়গায় তারা লেখা লেখে ভারতবর্ষের কোথাও একটা দিয়ে মৃত্যু হবে, এদের সারা রাত কি আর ঘুম হয় না চিন্তায়। আর মানবাধিকার রাস্তায় মিলে চিন্তা করতে শুরু করে। আর আজকে যে নারকীয় তাণ্ডব চলছে বাংলাদেশে, কোথায় গেলেন অজিত আঞ্জুম, কোথায় গেলেন সেই বুদ্ধিজীবীরা, ভারতবর্ষের মেইনস্ট্রিম মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, কোথায় গেলেন তারা মুখের কোনো পেটে বসে আছেন? কারণ সেই কারণে আমরা আমাদের ভাইদেরকে চোখের সামনে নিঃসংসভাবে মরতে অত্যাচার করতে দেখতে পারি না। সেই কারণে আমরা সম্মিলিত জাতিপুঞ্জ ইউএনও তার দৃষ্টি আকর্ষণ করেছি, তাদেরকে হস্তক্ষেপের দাবি জানিয়েছি। ভারতের কেন্দ্রীয় সরকার তাদের কাছে আমরা আবেদন জানিয়েছি যে পার্শ্ববর্তী রাষ্ট্রে এই ধরনের হিন্দুদের উপর নির্যাতন, এই নির্যাতন আমার বন্ধ হওয়া দরকার। আন্তর্জাতিক মানবাধিকার কমিশন তাদের দৃষ্টি আমরা আকর্ষণ করেছি যে অবিলম্বে এই বিষয়ে হস্তক্ষেপ করতে হবে, বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। আজকে আমির খানের মতন সে বলে কিনা ভারতবর্ষ যা বসবাসের হজম করা গেছে, আজকে বাংলাদেশে 30% হিন্দু ছিল, এখন 8%, তার কিছু কম। পাকিস্তানে 8% হিন্দু, সেখানে 8% ছিল। আর ভারতবর্ষে 13% মুসলমান থেকে 17% মুসলমান হয়েছে। ভারতে মুসলমানরা কষ্টে আছে, ভারতের মুসলমানরা অত্যাচারিত। সেই জন্য এই সমস্ত সম্মিলিত জাতিপুঞ্জ, ভারতের রাষ্ট্রপ্রধান এবং জাতীয় মানবাধিকার কমিশন, আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের কাছে আবেদন জানাচ্ছি অবিলম্বে এই বাংলাদেশের সংখ্যালঘু সনাতনী হিন্দু বৌদ্ধ সকলের উপর এই নির্যাতন বন্ধ হোক এবং এই নির্যাতনের বিরুদ্ধে সমস্ত হিন্দু সমাজকে সমাজ থেকে মুক্ত হওয়ার জন্য আবেদন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। রাস্তার এপার ওপারে যারা দাঁড়িয়ে আমাদের